বাইন ওনারা বেগু হুঁশিয়ার খেলা হচ্ছে চাইলে এখন জমানা বেশি বুঝি টেকনোলজি হয়ে গিয়ে জমানা টেকনোলজি দূর পর্যন্ত পৌঁছে দেয় ফ্রান্স ও সাইজ যারা আছে এই তারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর আগে হুজ্জতুল উজার মাঝে জিন সাহাবা একরাম সকলের যে গো বয়ান দিল এখন বয়ান বলি বাবুল আর বলে রেকর্ড ফোনে পারিব আর বলি বাবুল ফোনে পারিব 2030 সালের মাঝে তখন মুসলমান করে 2030 সালের মাঝে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুবান মুবারকার বয়ান শুনি বলা বলে এখন মুসলমান করে কি করে আশা করে তাহলে হতাকাঙ্ক্ষী ওনারা তো কি বিশ্বাস লাগে নাকি না লাগে খেয়াল হচ্ছে চাইলে যেদুম বলে আর বলে হতাবার্তারা হয় ইম বগুম বলে হাওয়ার থাকে হাওয়ার বলে কি যাবে রেকর্ডে যাবে এই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জতুল উজামা যে বয়ান দিল যে ওয়াজ গো গজিল ওয়াসিবা বলে হাওয়ার কি আছে রেকর্ড আছে আর 2030 সালের মধ্যে রেকর্ড শুনাইব তাহলে উজুরে কি হতে সাথ দে বয়ানের মধ্যে ওনারা বয়ানকে সুন্দর করে তৈরি শুনিছ শুরু হতে শেষ পর্যন্ত ফোনত দিলে ওনারা ক্লিয়ার করে বুঝতে পারিবা। ফ্রান্স দায়িত্ব নিয়েছে 2030 সনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ বক্তব্য সরাসরি আমাদেরকে ডেলিভারি দিবে। ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায়। বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায়। আমারও চোখে পড়েছে এই বিষয়টি, ফেসবুকে সমানে আমরা শেয়ার করছি, অনেকে দেখছি লিখতেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, নবীজির বক্তব্য নবীজির ভাষা আমরা শুনবো, হুবহু নবীজির জবান থেকে কথাগুলো যেন আমরা শুনছি। ফ্রান্সের মতো একটা দেশ যে দেশ সবচেয়ে বেশি নবীজির ব্যঙ্গ করেছে, সারা পৃথিবীর মুসলিমদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ করিয়েছে, হঠাৎ করে তারা কেন স্বপ্রণোদিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ আমাদেরকে শোনাবেন? ফ্রান্সের ওই কোম্পানির দাবি হচ্ছে আমরা যে কথাগুলো বলে থাকি বাতাসের মধ্যে সেই কথাগুলো থেকে যায়। এই যে আমরা এখন কথা বলছি বাতাসের মধ্যে এই কথাগুলো সব থেকে যাবে, এগুলো মোছা যাবে না। আপনি যদি একদিন দুদিন 3 দিন বছর 100 200 300 400 500 বছর আগে এখানের কথাগুলো অ্যানালাইসিস করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষ লোক নিয়ে কথা বলেছিলেন, এই 1 লক্ষ মানুষের সমাগমে যে কথাগুলো বলেছিলেন হাজ্জাতুল ওয়াদা বিদায় হজের ভাষণ হিসেবে যে ভাষণ প্রদান করেছিলেন সেই কথাগুলোই বাতাস থেকে তারা তুলে এনে আমাদেরকে শোনাতে চায়। আপনারা সবাই যখন খুশি হচ্ছেন একটু চিন্তা করেন দাজ্জালের ফিতনাময় এই সমাজের ভিতরে কি পরিমাণ ফিতনা হিসেবে এই ফিতনাটা এখন আসবে। রসুলের কথার ভিতরে নানা কথা তারা ঢুকিয়ে দিবে, রসুলের কথা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবে, এরপরে এই কণ্ঠকে ব্যবহার করেই বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করবে যে রসুল এই জায়গায় এই কথাগুলো বলছেন, অথচ যে কথাগুলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। সারা ওয়ার্ল্ডে দেখছে এখন এই ভিডিওটা নিয়ে খুব তোলপাড় করতেছে যে আমাদের রসুলের কণ্ঠ শুনবো। একটু চিন্তা করে দেখেন প্রযুক্তির দিক থেকে সবচেয়ে যারা এগিয়ে তারা হচ্ছে ইহুদিরা, তাহলে কেন তারা মুসা আলাইহিস সালামের কণ্ঠটা বের করে নাই? কেন তারা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ বের করে নাই? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেন তারা বের করে নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ কেন তারা বের করে নাই? এমনকি খ্রিস্টানরা কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ বের করছে না? সব বাদ দিয়ে হঠাৎ করে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ বের করবে। এখন আমি যদি এই বিষয়ে আবেগী হয়ে যাই, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার, যেই লোকটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কথা বলবে যে কথা আমার রাসূল বলেন নাই, সে যেন তার জায়গাটা জাহান্নামে করে নেয়, মাআযাল্লাহ। এজন্য আল্লাহর কাছে পানাহ চাইতে শিখেন। কিছু একটা শুনলেই যাচাই বাছাই করা ছাড়া ওই সংবাদ প্রচার করা এটা মিথ্যুকদের কাজ। কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যা শুনবেন তাই প্রচার করবেন না, আগে যাচাই বাছাই করেন। যারা প্রতিনিয়ত আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে আমার রাসূলের সম্মান কিভাবে কমাতে পারবে এই চেষ্টায় লিপ্ত, এই মানুষগুলো রাসূলের কণ্ঠ 2030 সনে সারা পৃথিবীর মানুষের সামনে রাসূলের কণ্ঠের ভাষণ হুবহু ভাষণ তারা সাউন্ড আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে পেশ করবে। এরা বাণিজ্যিকভাবে ফায়দা নেওয়ার পাশাপাশি ওরিয়েন্টালিস্ট হওয়ার কারণে নানাভাবে মুসলমানদের ক্ষতি করবে, ইসলামের ক্ষতি করবে। এজন্য এখন থেকে আমাদের সজাগ সচেতন হতে হবে। কোনোভাবেই তাদের এই জাতীয় কর্মকাণ্ডের প্রচারক হওয়া যাবে না, বরং সচেতনতা বৃদ্ধি করে আজকের এই ভিডিও ছড়িয়ে দিয়ে আমাদেরকে সজাগ করতে হবে। কোনোভাবেই তারা মুসলমানদের বন্ধু হতে পারে না, তারা আমাদের পক্ষে কোনো কাজ করবে না। অমুসলিমরা নানাভাবে অনেক সময় আমাদেরকে অনেকভাবে ধোঁকা দেয়, কখনো কখনো নেক্সট স্রোতে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। নেক্সট স্রোতে যখন ধোঁকাটা দেয় তখন আমরা অনেক সময় ধোঁকা খেয়ে একেবারে বোকা বনে যাই।